তুমি কেন হাবুডুবু করছো? এই জাহান্নামে তোমরা কেন? কি হয়েছে তোমাদের? তোমরা তো দেখতাম পৃথিবীর বুকে তোমরা ভালো কাজ করতে, সমাজের কাজ করতে, আজকে তোমরা জাহান্নামে কেন? ও আমার দাদু, ও আমার কাকা, ও আমার চাচু, ও আমার আব্বা, ও আমার হুজুর, তোমরা জাহান্নামে কেন? তোমরা বলো। তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ভালো করে আমরা মসজিদে যেতাম না, মসজিদ নির্মাণ করেছি, মসজিদে টাইলস বসাইছি, জলসা করেছি, জুলুস করেছি, দান খায়রাত করেছি, একটা কাজ করিনি, সেটা হচ্ছে আমরা মসজিদে আমরা উপস্থিত হতে পারিনি। যখন আমাদের রাত দিন আমাদের 5 টাইমস আমাদের মসজিদ আমাদেরকে ডেকেছে, সকাল বিকাল ডেকেছে, ফজরের সময় ডেকেছে আমাদেরকে, এ পৃথিবীর মানুষ তোমরা উঠে যাও, উঠে যাও, তোমরা নামাজের দিকে আইসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো নামাজের দিকে। আবার ঘুম থেকে উঠতে বলেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমে তুমি ডুবে আছো, যে ঘুমে তুমি নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ে একেবারে গরমে তুমি ডুবে আছো, এই তোমার ভালোবাসা, এই ঘুম থেকে তোমার উত্তম সেটা হচ্ছে নামাজ। এখন তুমি নামাজে চলে এসো, নামাজ তুমি পড়ো। আমরা এই কাজ করতে পারিনি, ঘুম ছাড়তে পারিনি, বিছানার গরম ছাড়তে পারিনি, মায়া মহব্বত ছাড়তে পারিনি। এমনও মানুষ আছে বলেন তো, ফজরের নামাজ পড়বে না, কিন্তু টটলিয়ে বের হয়ে যাবে ফজরের আগে, আছে না নাই? ফজরের আগে বের হবে, মসজিদ ঢুকবে না, সে স্টেশনে পৌঁছে যাবে। এমনও লোক আছে যারা সবজির বাজার দেয়, সবজির মার্কেটিং করে, ও সবজি নেওয়ার জন্য শামসি হাটে পৌঁছে যাবে ফজরের আগে, কচি কচি মালগুলো পাবে। এমনও মানুষ আছে যারা মাছের ব্যবসা করে, ফজরের নামাজ পড়বে না, ফজরের আগে ও মাছ হাটিতে পৌঁছে গেছে ভালো মাছগুলা নেওয়ার জন্য, আছে না নাই? আর এমনও আছে মানুষ ফজরের আগে সে গোলাতে এসে পৌঁছে গিয়েছে, সে আলুর হতে পারে, সেটা আপনার পাটের হতে পারে, আছে না নাই? আমরা মুসলমান ঘুম ছাড়তে পারলাম টাকার জন্য, 5 মিনিট 10 মিনিট আল্লাহকে দিতে পারলাম না। কেমন আমরা মুসলমান? আমরা যখন ঘুম ছেড়ে দিলাম, ফজরের আগে উঠে গেলাম, টোটো নিয়ে বের হয়ে গেলাম, আমরা চলে গেলাম সবজির মার্কেটে, আমরা মাছের মার্কেটে চলে গেলাম। আল্লাহ এই জন্য বলছেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই মানুষ যতক্ষণ পর্যন্ত সোজা না হয়ে যাবে এর হুঁশ হবে না। সোজা মানে কি বলেন তো? সোজা, সোজা মানে কি? এটা একবার সাপ আর ব্যাঙের একটা ঘটনা আছে। সাপ, আমি জীবনে ঘটনা বলি না, একটু শুনেন। সাপ আর একটা হচ্ছে ব্যাঙ বলছে, ব্যাঙ বলছে সাপকে, ভাই এটা তোমাকে একটা গল্প শোনাবো, তুমি রাগ করবে না তো? বলছে বলেন। না না, একটু ভয় লাগছে, তুমি তো ফের কখন কিভাবে মেরে দেবে, আমি শেষ হয়ে যাব। বলছে বলো। বলছে তুমি একবার, না না বলবো না, বলবো না, বল না তুই তো। বলছে তুমি একবার সোজা হয়ে দেখাও না। সাপকে বলছে ব্যাঙ, কি সোজা হয়ে দেখো? সাপ কি কোনোদিন সোজা হয়ে থাকে? দেখেছেন? সব সময় একা বাঁকা, নাকি? মানে ওর সোজা হওয়াটা এর অভ্যাস না, সোজা হয়ে যাওয়া মানে মরে যাওয়া, নাকি? তো ওকে এইভাবে বলেছে, আরে তুই ছোট মানুষ, এত বড় কথা কমে তো ভাবতে পারেনি, ধর তো ওকে রে। এই লাগলো তাড়তে, কাকে? ব্যাঙকে। এ ব্যাঙ এখানে এসে ঢুকে গেছে আপনাদের। ব্যাঙ যদি আসে কেউ কিছু বলবেন? থাক তুই লক করে। কিন্তু সাপও ঢুকেছে ওকে ঢুঁড়তে ঢুঁড়তে, এবার সাপকে মেরে শটাং করে দিয়েছে। ও ঢুঁড়ছে, তো রাস্তাতে ওকে আবার বাচ্চারা নিয়ে শটাং করে থিয়ে দিয়েছে সোজা করে। বললাম যে তুমি সেই সময়তে সোজা হয়ে দেখাও, এতক্ষণে তো দেখতে পেলাম সোজা হয়ে গেছে, মানে সে কি হয়েছে? শটাং হয়ে গেছে, মরে গেছে। তারপরে পৃথিবীর মানুষ আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদের মুহে পড়ে ভালোবাসাতে, ধন সম্পত্তিতে মানুষকে একেবারে লিপ্ত করে রেখেছে। এ মানুষ যতক্ষণ পর্যন্ত সাপের মতো সোজা না হবে ততক্ষণ পর্যন্ত শিখবে না। তার মানে সোজা করে কবরে যতক্ষণ পর্যন্ত না রাখা হচ্ছে এর হুঁশ হবে না, নাকি? যতদিন পর্যন্ত কবরে না যাবে। তো কবরে হাত্তা যুরতুমুল মাকাবির, একে কবরে যখন পুঁতা হবে, দাফন করা হবে, তখন তার হুঁশ হবে যে আমি কি করছিলাম পৃথিবীর বুকে। অনেক সময় হলো, হ্যাঁ সেরে দিই, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম যে কোরআনের আমরা আলোচনা শুনলাম, একেবারে বিস্তারিত আলোচনা, অনেক বলা যাবে অনেক, তবে আমরা মোটামুটি বুঝলাম। কেউ যদি অমুসলিমেরা ধরে আমাকে বলে
কোরআনের জন্য দুটা লাইন বলো তো, কোরআন কাকে বলে? বলতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন কে নাজিল করেছে, কেন নাজিল হয়েছে, কিসের জন্য নাজিল হয়েছে, আমরা সব কিছু বলতে পারবো নাকি? কোরআন পড়লে কত নেকি, কোরআনের উদ্দেশ্য কি, কোরআনের লক্ষ্য কি, কোরআন আমাদের কি দেখাবে, এই সমস্ত কিছু বুঝতে পারেন। যারা বসে আছেন সবাই আসেন, 100 টাকা করে দেন, দিয়ে বাড়ি যান। চল আসেন, উঠেন উঠেন, 150 সব টিকে দিতে হবে, না হলে 10 টাকা। মেয়েরা আসেন, এই একটা ছোট্ট মেয়েকে দিয়ে পাঠান, আপনারা দিয়ে পাঠান, বেতন যা আছে দেখেন। আর গলা চলবে না, আমি বলি না গাজন। হ্যাঁ ভাই, যে উঠেন উঠেন উঠেন, 10-20 যা আছে দেন, আমরা শেষ করবো এখন, অনেক শেষ করেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখানে আপনাদের একটা উদ্যোগ নিয়েছে আমার ভাই, যে একটা মাদ্রাসা খুলবে। এই কোরআনের আলোচনা করলাম, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে। আপনার ছেলে মেয়েকে অবশ্যই এখানে ভর্তি করবেন। এই ছেলে মেয়ের কারণেই আপনার হয়তো কাল কিয়ামতের দিন আপনাকে এই ছেলে মেয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ যেন কবুল করেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সাদকায়ে জারিয়া, যেই সমস্ত ছেলে মেয়ে, যারা নেক ছেলে মেয়ে পৃথিবীর বুকে ছেড়ে যাবে, তাদের জন্য এরা সাদকা জারিয়া, নেক সন্তান, ভালো সন্তান, এরা কাল কিয়ামতের দিন সুপারিশ করবে বাবার জন্য, মার জন্য। এই জন্য ছেলে মেয়েকে আপনারা ইসলামের শিক্ষা দেন, পড়ান, এবং এই মাদ্রাসাতে মেয়েদেরকে শিক্ষা দেন। আজকে মেয়েরা পিছিয়ে আছে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পর্দা এবং তাদের যে তাদের যে ইসলাম যে তাদের যে পরিচয় দিয়েছে, তাদের যে একটা বিশাল একটা তাদেরকে সম্মান দিয়েছে, তাদেরকে দেখে নিতে হবে, এই সম্মান নিতে হবে। এই মাদ্রাসা থেকেই তারা জানবে আমাদের সম্মান কি, আমাদের সম্মান কি, আমাদের কতটা আল্লাহ ভালোবাসেন, ইসলাম কতটা মর্যাদা দিয়েছেন। আপনি তখনই বুঝবেন যখন আপনি এই মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েকে পড়াবেন। ও স্যার, এই পালিয়ে যাচ্ছেন যে, টাকা দেন টাকা দেন, এই যে দিয়ে যান, শেষ করে দিচ্ছেন তো। হ্যাঁ, মাদ্রাসার জন্য আছে বা খরচা আছে কিছু, এই যে টাকাগুলো সবারই নিয়ে আসেন, যে যারা যারা দিবেন। হ্যাঁ, এটা মন করে দাও। হ্যাঁ হ্যাঁ,